এবারে সময় হয়ে গেল আমাদের আরও একজন পার্টিসিপেন্টের গান শোনার আর সাথে তার সিক্রেট জানার। তো প্রথমে গানটা শুনবো এবং গান শোনার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তালহাকে। ও হৃদয় খানের একটি পপুলার গান গাইবে। তালহা চলে এসে। অনেক সময় আমার গান নিয়ে অনেকে প্রশংসাও করে আবার সমালোচনাও করে। তো আমি জাস্ট প্রশংসা নিয়ে থাকতে চাই না, আমি চাই সেই সমালোচনাগুলোকে আমার আরও বেশি ইউটিলাইজ করে যেন আমি আরও ভালো ইমপ্রুভ করতে পারি আর পারফেক্ট হতে পারি। এই সময়ের গান পুরোনো দিনের মিউজিকের তুলনায় অনেকটা ডিফারেন্ট। তালহার গানে খুব একটা ভুল খুঁজে পাচ্ছি না, দুই এক জায়গায় হয়তো বা উপরে নোট একটু কম লেগেছে, বাট ওটা হতেই পারে, ওটা হয়তো বা ফাইনাল যেদিন পারফরমেন্স হবে সেদিন ঠিক হয়ে যাবে। বাট খুব মজা পেয়েছি আমি, পজিটিভ দিক হচ্ছে খুব নিজে মজা করে গায়, পারফরমেন্স খুব মজার ছিল। সো আমরা যারা দেখছি তারাও মজা পাবো। বর্তমানকালের মিউজিক অ্যাকচুয়ালি দেখা যায় যে সফটওয়্যার দিয়ে কণ্ঠটাকে গ্রাস করে ফেলা হয়, কণ্ঠটা বেশি প্রাধান্য পায় না, যে কণ্ঠটা কী সেটাও বোঝা যায় না অ্যাকচুয়ালি। যেহেতু আমি এই সময়ের গান করছি, তো আমি চাবো ওই সব সফটওয়্যার একদম ডিলিট করে আমি আমার কণ্ঠটাকে সবার সামনে ফুটিয়ে তুলতে। তুমি অন্য কার পাবে না কেউ তোমাকে, তুমি কার চাই না তুমি অন্য কার পাবে না কেউ তোমাকে, তুমি কার তুমি তো আমারই জানো না, ও হৃদয় তোমারই, ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছুতে আর পৃথিবী জেনে যা, তুমি শুধু আমার, তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছুতে আর পৃথিবী জেনে যা, তুমি শুধু আমার। হৃদয়ের নীল আকাশে স্বপ্ন আমার রে, ভেঙে যায় আমারই মনোবিমানী ঝরে, হৃদয়ের নীল আকাশে স্বপ্ন আমার রে, ভেঙে যায় আমারই মনোবিমানী ঝরে, তুমি তো আমারই জানো না, ও হৃদয় তোমারই, ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছুতে আর পৃথিবী জেনে যা, তুমি শুধু আমার, তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছুতে আর পৃথিবী জেনে যা, তুমি শুধু আমার। তালহা, তোমার বন্ধুরা যেমন অনেক কিছু শেয়ার করেছে, তুমি আজ কি শেয়ার করবে আমাদের সাথে? ক্লাস 8 পর্যন্ত আমার বাবা মা বলে যে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করতাম। বাট ক্লাস 8-এর পর থেকে আমি আমার একটা স্কুল চেঞ্জ করি, ফরিদপুর জেলা স্কুল। তো ওই ঠিক 9-10 এই 2টা বছর আমার একদম পড়ালেখা একদম ডিজাস্টার হয়ে যায়। আমি 2 বছরে মাত্র 17 দিন ক্লাস করছি, এবং সেটা হচ্ছে তা আবার একদিন আমাদের রেজাল্ট দিচ্ছে আমি 4 সাবজেক্টে ফেল করি, এবং সেইটা আর কি আমি করি কি ইরেজ করে ওইটা নাম্বার আমি নিজে দিই। তো ওটা টের পাই বাসা থেকে, টের পেয়ে বা স্কুলে যায়, স্কুলে গিয়ে তারপরে স্যারদের বলে স্যার কী ব্যাপার তালহা তো মার্ক পেল কীভাবে, ঠিক আছে। তো স্যার ওইরকম বলে যে না তালহা তেমন পাই নাই, ঠিক আছে। পরে আমাদের অ্যাটেন্ডেন্স দেখে 17 দিন, এবং ইন্টার লেভেল টোটালি ইন্টার লেভেল তো 17 দিন, এসএসসিতে তো 17 দিন ক্লাস ছিল। কারণটা কি এত ডিজাস্টারের কারণটা কি? অ্যাকচুয়ালি আমি পড়ালেখার দিক দিয়ে অনেক ফাঁকিবাজ, ঠিক আছে। আর এই জন্য আমার আব্বা আম্মু অলওয়েজ অনেক কষ্ট পাইছে আমার জন্য। আর অ্যাটলিস্ট আমি এখানে আসছি, আল্লাহ আমাকে আনছে, অনেক ধন্যবাদ আল্লাহকে। আর এই জন্য আমার বাবা মা অনেক গর্ববোধ করে আমাকে নিয়ে। কিন্তু আমরা চাই যে পড়াশোনাটাও চলুক সাথে, হ্যাঁ, এবং ভালো মতো চলুক, সেটা কিন্তু আমরা সবাই এক্সপেক্ট করছি। তো গান সম্পর্কে জানবো খালামণির কাছ থেকে, কেমন হলো তালহার পারফরমেন্স? তালহা ভালোই গেয়েছো, গানটা যেরকমটা সেরকমটাই গেয়েছো, ভালো ভালো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। বাচ্চু ভাই, ভালো যদি না বলি তুমি রাগ করবে। নাম্বার 1,
নাম্বার 2 হচ্ছে তুমি পরবর্তীতে তোমাদের যেটা আইডল কি হয়, এটা স্পেশাল না এক্সট্রা, ওখানে অবশ্য আমাদের গীবত গাইবে। ইউ নো হোয়াট আই এম সেইং? ফর্চুনেটলি আইডল এক্সট্রা দেখার একটা সৌভাগ্য হয়েছে, যেটা আমি খালামণিকে এখনো জানাইনি অভিযোগটা। তুমি খুব দিব্য চিত্তে, খুব দৃঢ় কণ্ঠে তুমি ওখানে ফরিয়াদ করছিলে যে তোমাকে আমরা বলাটা ভুল হয়েছে। গতকাল যে পারফরমেন্স করেছি সেটা আমি আমার নিজের স্টাইল করছি, বাট জাজদের এটা তেমন পছন্দ হয়নি, বিকজ হয়তো বা তারা চেয়েছিল যে তারা মানে জাজরা যা বললো যে আমার উচিত ছিল জেমসের মতন করে গাওয়া, জেমসের যে ঝাঁকানাকা যে স্টাইলটা। অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি বলতে চাই এটা বিটটা একটু ফাস্ট ছিল, দ্যাটস ওয়াই আমি ওই জিনিসটা দিতে পারিনি, চাইলেও পারতাম না। বাট আমি আমার বেস্টটা ট্রাই করছি অ্যান্ড আই ক্যান বি জেমস। আর আমি আশা করি যে আমাকে দর্শকরা, আমি যেহেতু তালহা, সো আমার স্টাইলটাকে পছন্দ করবে। তুমি আসলে জেমসের মতো তো গাইতে পারোই নেই। লেট মি ক্লিয়ার ইউ, গাইতে কোনোদিনও পারবে না, বিকজ ইটস জেমস অনলি হু ক্যান ডু ইট রাইট। আর ইউ মাইট বি এবল টু বি তালহা ওয়ান ডে, নট জেমস। Don't try to be so smart that you can't. You really can't, because we know where are we and where you are. You haven't seen that globe that we have seen already. And I wish you can see that one day. Don't try to be over smart. That's it. Thank you. থ্যাংক ইউ সো মাচ। এন্ড্রুদা, ভালো ভালো লেগেছে। আর হৃদয়ের গানটা বেশ হৃদয়ের মতো করে গাওয়ার চেষ্টা, বা হৃদয়ের যে ছোটোখাটো জিনিসগুলো সেগুলো সুন্দর অ্যাডাপ্ট করেছে, সবই সুন্দর। আরেকটু একটু যত্নবান হলে বোধ একটু ভালো হতো। আর একটা অবজারভেশন তোমার প্রতি, যেটা মেহেরিন বহুয়াকে তোমাকে বলেছিল, যে তোমরা এখন স্টার হতে যাচ্ছ, তুমি যখন ওর সাথে কথোপকথনে যে কথাগুলো বলো, সেই গেসি খাইসি লইসি এই কথাগুলোকে তোমাকে অ্যাভয়েড করতে হতো, চলে আসে। কিন্তু তোমাকে আরও বোধহয় 5টা এপিসোড আগেই কথাটা সাজেশন দিয়েছিল মেহেরিন, যে যেহেতু হতে যাচ্ছ তোমরা এটা অভ্যাস করবে, তুমি কিন্তু এখনো অভ্যাস করোনি। এটা আমার মনে হয় এটা একটা সাজেশন, যে অভ্যাস করো, এবং নেক্সট টাইম থেকে আমরা যেন তোমার এই গেসি খাইছি না শুনি, যেটা নর্মাল বাংলা ভাষা সেভাবে বললে বেটার। তুমি যখন আড্ডা মারবে বন্ধুদের সাথে তখন তো বলো, অসুবিধা নেই, তখন যত ইচ্ছা খুশি বলো, নো প্রবলেম। কিন্তু যখন স্ক্রিনে যাচ্ছে, তোমাকে দেখাচ্ছে, সারা বাংলাদেশের লোক দেখছে, তখন কিন্তু এই গেসি খাইসিটা তোমার জন্য একটা মাইনাস পয়েন্ট হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। মেরিন আপার কাছে জানবো তাহলে পারফরমেন্স সম্পর্কে কেমন লাগলো। সাজনি কেন? কি সাজু ম্যাম, জামা কাপড় পরছি। ছেলে মানুষ তো আসলে সাজে না। এই মঞ্চে যদি তুমি কোনো বকা খেয়ে থাকো, স্ট্রেট বাংলা ভাষায় যদি কোনো বকা খেয়ে থাকো, সেটা কিন্তু তোমার একটা বিরাট আশীর্বাদ। বকা না খেলে কিন্তু কেউ কখনো সামনে এগোতে পারে না। আমার খুব অহংকার ছিল, আমি 4 বছর থেকে আমি দারুণ হারমোনিয়াম বাজাতে পারি, মানে আমি যা শুনি আমি সেটাই বাজিয়ে দেব। আমি ওমর ফারুক ওস্তাদজির কাছে শিখতে গেলাম গান, এবং সেটা আমার খালার স্কুলের মাধ্যমে সম্ভব হয়েছে। ওস্তাদজি আমাকে বলল, তুমি তো হারমোনিয়াম বাজাতে পারো না। আমার না মনে হলো, হ্যাঁ ওস্তাদজি আমি হারমোনিয়াম বাজাতে পারি না, কিন্তু আমার ফিঙ্গারিংয়ে প্রবলেম ছিল। ওস্তাদজি আমাকে ফিঙ্গারিং দেখাচ্ছেন, কারণ আমার একটা এস্টাবলিশড একটা ব্রেন, তখন অলরেডি আমি জানি এভাবে বাজাতে হবে। আমাকে তখন নতুন করে একটা নতুন ফিঙ্গারিং আমাকে শেখানো হচ্ছে, আমি কিছুতেই পারছি না। এবং ওস্তাদজির একটু রাগী হন, ওস্তাদজি কিন্তু আমাকে বকছেন, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কিন্তু কেন পড়ছে জানো? বকা শুনে না, পড়ছে যে আমার জন্য আমার ওস্তাদজিকে কষ্ট করে আমাকে বকতে হচ্ছে, আমি কেন পারছি না, আমার ফিঙ্গারিং ঠিক মতন আমার চলছে না কেন। এবং বাড়ি গিয়ে এখন আমি লাইক আই নো ইট। এবং যদি আমাকে গুরুজি তখন পয়েন্ট আউট করে না দিতেন, তাহলে তো আমার ভুলটাই আমার সাথে রয়ে যেত। ওই ভুল নিয়ে আমি অহংকার করতাম যে আমি খুব ভালো বাজাতে পারি, কিন্তু আমার স্পিড আসতো না, আমি যেভাবে আমি বাজাতে চাই আমি পারতাম না। তো এই সেই গুরু যে তোমাকে পথ দেখায়। তুমি এখন একজনকে তুমি গুরু মানতে পারো, কিন্তু আসলে পুরো পৃথিবী কিন্তু তোমার শিক্ষাক্ষেত্র। তালহা বাংলাদেশে আইডল হিসেবে যাকে খুঁজছি, তাকে মনে প্রাণে একজন শিল্পী খুঁজছি। তার চলনে বলনে, কথায় বার্তায়, ব্যবহারে, আচার আচরণে, সব কিছু মিলিয়ে আমরা একজন আইডল খুঁজছি, আর কিছু না। এখানে তুমি কতটা ভালো গাও এগুলো নির্ধারিত হবে অন্যভাবে, যেভাবে, কিন্তু দের ইজ নো এন্ড টু লার্নিং। আর তুমি যদি নিজে ভেবে থাকো
যে তুমি সব শিখে গেছো, ইউ আর an idol now, 10 জনের মধ্যে তুমি এখন দ্য বেস্ট, এবং soon I'll be the number one. If you think so, maybe, if your luck permits, but you have to be a great human being also to be an artist. এইটুকুই আমার লাস্ট কথা। তালহা, তুমি কিছু বলবে? আমি অ্যাকচুয়ালি আপু কিছু বলতে পারবো না, মানে আমি কখনো তো মানে অনেক জ্ঞান কম আমার অ্যাকচুয়ালি, আমি আসলে- বিলিভ করি হয়তো বা কিছু চাইল্ডিশ নেচারও আছে, ও সেটা বুঝে উঠতে পারে না, সেই কারণেই হয়তো বোঝে না যে কি কথা বলতে হয় কি কথা বলতে হয় না। তো হি উইল বি মোর কেয়ারফুল ফ্রম নাও অন। এম আই রাইট? জি আপু, হ্যাঁ। সরি স্যার, মাফ করে দিবেন স্যার যদি পারেন স্যার। কেমন, আমার যদি পারার বলার কিছু নাই, আমি তোমাকে মাফ ওই দিনই করে দিয়েছি। তো এখন লার্নিংয়ের সময়, এভরিডে হি ইজ লার্নিং। তো যেটা আপনারা বলেছেন, গুরুজনরা যেটা বলেছে সেটাকে সে মাথায় নিয়ে সেটা ধারণ করে সামনে এগিয়ে যাবে বলে আমার প্রত্যাশা। তো তালহাকে ভোট করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আইডল, স্পেস দিয়ে লিখুন তালহা TALHA আর পাঠিয়ে দিন 3690 এই নম্বরে, অথবা সরাসরি 3690 নম্বরে ডায়াল করে ভোট করতে পারবেন। অল দ্য বেস্ট। ঠিক আছে।